একা একা যেতে ভয় করে যে। কিসের ভয়? ওখানে তোমাকে কেউ ধরবে না। ধরবে, রাক্ষস ডাইনি ওরা সব ওখানে থাকে। হে বিপদ তারুণ মধুসূদন, তুমি ওর মনে জোর এনে দাও। আমি ওকে কি বোঝাই? নে বাবা, তুই এবার যা, আর কোনো ভয় নেই। তোর ওই বনে না এক মধুসূদন দাদা আছে। যখনই তুই কোনো ভয় পাবি তখনই তুই মধুসূদন দাদাকে ডাকবি, অমনি সঙ্গে সঙ্গে মধুসূদন দাদা তোকে উদ্ধার করবে। কেমন? হ্যাঁ। আর শোন, গিয়েই কিন্তু গুরুমশাইকে একটা প্রণাম করবি। হ্যাঁ। হে বিপদ তারুণ মধুসূদন, তুমি ওকে দেখো, ওকে তুমি রক্ষা করো। আমাকে ভারী বিচলিত করে তুলেছে। ওর এই সরল বিশ্বাসের কাছে আমাকে আত্মসমর্পণ করতেই হবে। আমার যে বড্ড ভয় করছে, তুমি আসছো না কেন? ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, আমার বড্ড ভয় করছে গো। জটিল, তুমি আসছো না কেন? না, আমি আসছি। মধুসূদন দাদা, আমার বড্ড ভয় করছে গো। ও দাদা গো, তুমি কেন আসছো না গো? এই তো আমি এসে গেছি ভাই। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ভয় পেয়েছো? তোমাকে কি পাঠশালায় পৌঁছে দিয়ে আসতে হবে? বেশ, তো আমি তোমাকে প্রতিদিন পাঠশালায় পৌঁছে দিয়ে আসবো, আবার নিয়েও আসবো। কেমন? আমার কোনো ভয় নেই। আমার মতন একজন দাদা থাকতে দেখি তো এই বনের কোন রাক্ষস তোমাকে ছোঁয়। কেমন? চল চল, এসো এসো। বুঝলে জটিল ভাই, আমার মা তোমাকে ঠিক কথাই বলে। যার কেউ নেই
তার আছে বিপদ তারণ মধুসূদন। আমি হলাম তোমার সেই মধুসূদন দাদা। মধুসূদন দাদা? চলো। কিরে, আগের দিন যে বললাম সামনে আমার মায়ের বাৎসরিক কাজ, নন্তে তুই তাহলে পুরো চালটা দিচ্ছিস? গোবিন্দভোগ চাল কিন্তু। আগে বাবাকে বলবো। হ্যাঁ, আর পানু তুই তো বললি পুরো দুধটা দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মনো আঁচের যা কাঠ লাগবে সেটা তোর ভাগে, বুঝলি? আগে গুরু মশাই। গুরুমশাই এই যে এসেছে। কিরে এসেছিস? হ্যাঁ, তা তোর মা তো নিজেকে খুব চালাক মনে করে। ভেবেছিল কয়েকদিন এই পাঠশালাটা কামাই করিয়ে ভাগেরটা ফাঁকি দেবে। হ্যাঁ, আরে কচি ছেলে আমার, বন পেরিয়ে আসতে ভয় পায়। তা এলি কি করে? হ্যাঁ, কি করে এলি? ছেলে তৈরি। হ্যাঁ। ওর ওই মধুসূদন দাদা নাকি হ্যাঁ। বন ফুঁড়ে বেরিয়ে হ্যাঁ। ওকে বন পার করে দিয়ে গেছে। মধুসূদন দাদা? হ্যাঁ, তা বেশ করেছে, তা বেশ করেছে। সময় মতন এসে পড়েছিস, এতেই আমার চলবে। যাকে শোন, তোর মাকে গিয়ে বলবি যে আগামী বুধবার আমার মায়ের বাৎসরিক কাজ, তা সেই কাজের ফর্দ অনুযায়ী তোকে তো একটা কিছু দিতে হবে। তা এরা তো সবাই চাল, দুধ, আনাজ, ফল এইসব দিচ্ছে। তা তুই কি দিবি? তুই কি দিবি? কি দিবি এখন? বাকি আর কি আছে? কি একে শোন, তুই তোর মাকে গিয়ে বলবি যা দই লাগে সে দইয়ের পুরোটা ব্যবস্থা করতে। আগে হ্যাঁ, মনে থাকে জানো, কথার খেলাপ যদি হয় তাহলে কিন্তু এই বেত তোর পিঠে আমি ভাঙবো। এই যে এই সবাইকে বলে রাখলাম, কেউ যদি কথার খেলাপ করিস মার তো খাবি। আর এই গুরুকে মিথ্যে বলার অপরাধে সব নরক বাস করবি, বুঝলি? যা যা, সব দূর আমার সামনে থেকে। দাঁড়া, মনে থাকে জানো। কিরে? হ্যাঁ, যা যা, ঘুরো। ফের নাম করতে হয় একটা আপনাকে। একটু পায়ের ধুলো দিন দাদা। নে। হ্যাঁ। শ্রীরাম